আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব কিভাবে মোকআপ করতে পারি। ওকে, মোকআপ করার জন্য আমরা যে কোনো সাইট থেকে যদি আমরা কোনো ফাইল ডাউনলোড করি, ডাউনলোড করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ফাইল চলে আসে। ঠিক আছে, ফাইল চলে আসার পরে আমাদের কাজ হলো এটাকে সুন্দর করে নতুন একটা মোকআপ এখানে বসানো। তো বসানোর জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা আমাদের যে এই মোকআপটা আছে এখানে আমরা ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে আমার কাছে এরকম একটা নিউ পেজ ওপেন হয়ে যাবে। আমি এই পেজে যা দিব তাই কিন্তু মোকআপ হবে। আমি উদাহরণস্বরূপ আমি একটা পোস্টার মোকআপ করব। ওকে, মোকআপ করার জন্য আমি প্লেসে চলে গেলাম। প্লেস থেকে আমার যে কাঙ্ক্ষিত ডিজাইনটা আছে আমি সেটা নিয়ে আসবো। ওকে, আমি ডিজাইনটা এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে আমি এখানে এটা বসাই দিলাম। বসানোর পরে আমি এটাকে চতুর্দিক থেকে একটু টানে দিই, সমান করে দিলাম। ওকে, টানার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে দিব। ওকে, কন্ট্রোল এস। ওকে, কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু সেভ হচ্ছে, আমার এখানে সেভ হচ্ছে। ওকে, আমি ফাইলে চলে যাই। দেখেন অলরেডি এটা কিন্তু মকআপ হয়ে গেছে। ওকে, আপনি চাইলে কিন্তু আপনার অন্য ডিজাইনও মকআপ করতে পারেন। ধরুন আমি এখন যদি অন্য একটা ডিজাইন মকআপ করতে যাই, আবার এই পেজে আসলাম, ফাইল থেকে প্লেস। ওকে, প্লেস থেকে আমি আমার একটা ডিজাইন সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার পর সেটাকেও আমরা এখানে সুন্দর করে জাস্ট খালি বসাই দিব। ওকে, টান দিয়া আমি এটাকে সমান করে দিলাম। ওকে, আমি কন্ট্রোল এস দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি মোকআপ হয়ে গেছে। ওকে, মোকআপ শেষ। এখন হচ্ছে আমাদের আপনারা সেভ করবেন। সেভ করার জন্য আমরা শর্টকাট কিও ব্যবহার করতে পারি, বা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস। ওকে, ওকে, এখানে আমি জেপিজি সিলেক্ট থাকবে, তারপরে আপনাদের যা যা প্রয়োজন এখান থেকে কোনো কিছু করা থাকলে করে দিবেন। পিএনজি হলে পিএনজি, জিপ হলে জিপ, যেটা প্রয়োজন। ওকে, আমি এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দেওয়ার পর আমি কোন ফাইলে সিলেক্ট করবো এটাকে আমি ডেস্কটপে দিয়ে দিলাম। ওকে, ডেস্কটপে মোকআপ নামে মোকআপ 1। ওকে, সেভ দিয়ে দিলাম, এটা সেভ হয়ে গেল। ওকে, আমরা ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে আসার পর আমরা দেখলাম আমাদের ফাইলটা কিন্তু খুব সুন্দর করে মোকআপ হয়ে গেছে। ওকে, আপনারা লোগো বা যে কোনো জিনিস সেম একই সিস্টেমে মোকআপ করবেন। এখন আসেন আমরা যদি এটাকে কাস্টমাইজ করতে চাই, নিচের কালারগুলো, ঠিক আছে, নিচের কালারগুলো যদি আমরা কাস্টমাইজ করতে চাই, দেখেন আমি কীভাবে কাস্টমাইজ করি। আমার এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমি যদি এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, দেখেন সাদা দিয়ে দিলাম, বা আমি পরিমাণ মতো এখানে আমি অন্য একটা কালার দিয়ে দিই। দেখেন আমি এখান থেকে পোস্টারে কী কালার আছে আমার, এটা। ওকে, আমি এটাকে একটু ডার্ক করে এখান থেকে এটা এখানে পেস্ট করে দিব। ওকে, দেখেন সুন্দর একটা কালার হয়ে গেল। তারপরে যদি ধরেন নিচের এটা, ওকে, নিচের এটাকে আমি একটু ডার্ক করে দিব। ওকে, ডার্ক বা লাইট। উপরে এটা যদি কালার বেশি হয়ে যায় আমি একটু কমাই দিলাম। আমি এটাকে হালকা একটু কালার করে দিই। ওকে, দেখেন তাহলে এটাও কিন্তু মকআপ হয়ে গেছে। কালারগুলো আপনার কিন্তু চাইলে ঠিক এভাবেও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি যদি চাই যে এখানে এটার কালার চেঞ্জ করতে পারবেন চাইলে। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে আমি একটু লাইট কালার দিয়ে দিব। এখান থেকে লাইট কালার দিলেন। ঠিক আছে, কিবোর্ড থেকে অল্টার শিফট ব্যাক স্পেস। ওকে, দেন এটার লাইট কালার হয়ে গেল। ওকে, আমি যদি আরও লাইট করে দিতে, ওকে, অলরেডি সুন্দর একটা মকআপ হয়ে গেল। তো আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনারা সবাই বুঝতে পারছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।